মহাশয় রয়েছেন আমাদের গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রক্তসী সমাজের মাসিয়া বরিষ্ঠ জনপ্রিয়তার নেতা বংশীবদন বর্মন মহাশয় রয়েছেন করণদিঘির জনপ্রিয় বিধায়ক আমার কলিগ ভাই গৌতম পাল মহাশয় সহ গ্রেটার কোচবিহারের আরও যারা নেতৃত্ব রয়েছেন, আর আপনারা যারা আমার সামনে আমার দাদা দিদি ভাই বোনেরা মায়েরা রয়েছেন, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। বন্ধুগণ, এই নির্বাচন সাধারণ লোকসভা নির্বাচন নয়। এই নির্বাচন আগামীতে আপনাদের বাড়ি বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন জমি বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন যদি সরকারি চাকরি করে থাকেন সেই চাকরি বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন অধিকারের নির্বাচন, এই নির্বাচন সরকারি যেটা আপনারা সুবিধা পাচ্ছেন সেটার থেকে যাতে বঞ্চিত না হন তার নির্বাচন। এটা আম লোকসভার নির্বাচন না। আপনারা জানেন যে হিসাবে কেন্দ্র সরকার মানে ষড়যন্ত্রকারী সরকার সিএ লাগু করতে চাইছে, তার বিরুদ্ধে এই নির্বাচন আছে। সিএ সম্বন্ধে একটু বলে দিই। সিএ হচ্ছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টে মানে আপনারা যখন আবেদন করবেন মানে আপনারা ভারতবর্ষের নাগরিকতা চাইছেন সেটার আবেদন করবেন। আর যখন কোনো কিছু আবেদন চাইছেন তার মানে ওই জিনিসটা আপনাদের কাছে নেই, সেই জন্য চাইছেন, তার মানে আপনাদের ভারতের নাগরিকতা নেই। আপনি যদি অ্যাপ্লিকেশনের ওখানে যদি চালেন ডিক্লারেশন দিতে হবে, তারপর আপনাদের ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর আপনাদের কাছে 1972 সালের প্রমাণপত্র চাওয়া হবে যে 1972 সালের প্রমাণপত্র আছে কি না। বেশিরভাগ আমাদের মধ্যে 95% মানুষের কাছে কিন্তু 1972 সালের প্রমাণপত্র নেই। আসামে 19 লক্ষ লোক আবেদন করেছিল এই সিএতে চালু হয়ে। আজকে 13.5 লক্ষ লোক আসামের ডিটেনশন ক্যাম্পে আছে, তারা 1972-এর প্রমাণপত্র দিতে পারেনি। তাদের বাড়ি আছে কিন্তু আজকে তারা বাড়ি ছাড়া। তাদের চাকরি ছিল সরকারি, সেই চাকরিটাও চলে গেছে। তো সেই জন্য বন্ধুগণ বলছি, যে হিসাবে সিএর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, পশ্চিমবঙ্গের পবিত্র ভূমিতে যদি সিএ কেউ আটকাই দিতে পারে, রুখে দিতে পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমি 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়ে আমি লড়ছি। আর আমি যদি এখান থেকে সাংসদ হয়ে যাই তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কী হবো, একজন সৈনিক হব, যে আপনাদের জন্য আপনাদের আওয়াজ উঠাবে, আপনাদের বাড়ি বাঁচানোর, আপনাদের জমি বাঁচানোর, আপনাদের চাকরি বাঁচানোর জন্য লড়াই করবে। তো আগামীতে আপনারা যদি নিজেকে নিরাপদ রাখতে চান, নিজেকে সুরক্ষিত রাখতে চান, এই লোকসভা নির্বাচন এপার আর ওপারের লড়াই। আজকে এই নির্বাচনে অনেক দল আসবে, বিভ্রান্ত করবে। আজকে বিজেপি কালকে প্রধানমন্ত্রী এসেছিলেন, প্রধানমন্ত্রীর ভাষণে আপনারা কোনো উন্নয়নের কোনো কথা উনি বলেননি। উনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিয়ে গেছেন। একটা দেশের প্রধানমন্ত্রী, তার কাছে আশা রাখা যায় যে উনি উত্তর দিনাজপুরের পবিত্র ভূমিতে এসেছেন, 2-4টা উন্নয়নের কথা, 2-4টা প্রকল্পের কথা বলবেন, কিন্তু উনি কোনোটাই বলেননি। উনি সন্দেশখালী আর মানে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি এই সম্বন্ধে বলে গেছে। আজকে দেখুন, ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গকে 74টা অভিনব প্রকল্প দিয়েছে। আপনারা তো মায়েরা জানেন লক্ষ্মীর ভাণ্ডার। তো লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিশ্রুতি দেয় সেটা অক্ষরে অক্ষরে পালন করে। 2021 সালের নির্বাচনের প্রাককালে উনি কথা দিয়েছিলেন যদি জিতে আসেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার চালু করবেন। উনি যেটা কথা দিয়েছিলেন 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করবেন। চালু করার পর এখানকার যিনি রানিং সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী আর 17 জন, এক মিনিট ডিস্টার্ব করবেন না ভাই ডিস্টার্ব করবেন। 17 জন সাংসদ যে ছিলেন তাদেরকে নিয়ে, ওনাকে নিয়ে 18 জন, ওনারা দিল্লিতে কেন্দ্র সরকারের কাছে গেলেন আর বললেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দিয়েছে, মায়েদের দিদিদের হৃদয়ে বিরাজ করছে, আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করুন, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা যে হিসাবে বেড়ে যাচ্ছে আমরা রাজনীতি করতে পারবো না।
সেই নিরিখে কেন্দ্র সরকার এখন পর্যন্ত রাজ্য সরকারের 1,60,000 কোটি টাকা আটকে দিয়েছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ড সোজা আছে। উনি 3রা মার্চ ধর্ণা মঞ্চ থেকে উনি কি প্রতিশ্রুতি দিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার উনি যতদিন সরকারে আছেন লক্ষ্মীর ভাণ্ডার চলবে, বরঞ্চ যারা 500 পেতেন তারা 1 এপ্রিল থেকে 1000 পাবেন, আর যারা 1000 পেতেন তারা 1200 পাবেন। তো অলরেডি আপনাদের খাতায় ঢুকে গেছে। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখে দিল। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সবাই দিল্লিতে গেলাম, যন্তর মন্তরে গেলাম, ধর্ণা দিলাম, আন্দোলন করলাম, কিন্তু নির্মম সরকার কোনো কথা শুনল না। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে বসলেন, আন্দোলন করলেন, একটা সময়সীমা দিলেন যে যদি কেন্দ্র সরকার ওই টাকাটা না দেয় তাহলে রাজ্য সরকার দেবে। আর ঠিক 1 মার্চের মধ্যে কেন্দ্র সরকার, নির্মম সরকার দেয়নি, মামাটি মানুষের সরকার, রাজ্য সরকার 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের তাদের 100 দিনের কাজে টাকা দিয়ে আর বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকার যদি 100 দিনের কাজ না করায় তাহলে এরপর থেকে রাজ্য সরকার মিনিমাম গ্যারেন্টি 50 দিনের কাজ করাবে। নিরাশ হওয়ার কোনো ব্যাপার নেই। আর বন্ধুগণ, মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা বড় প্রতিশ্রুতি নিয়েছেন। উনি দেখেন জনদরদি, মমতা মই। উনি বলেছেন পশ্চিমবঙ্গে 11,54,000 লোকেরা আবাস যোজনার তহত আবেদন করেছিল, তারা বাড়ির টাকা এখন পর্যন্ত পায়নি। কেন্দ্র সরকারকে একটা সময়সীমা দেওয়া হচ্ছে 6-8 মাস, আর উনি বলেছেন 2026-এ আগে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকার যদি না দেয় প্রত্যেকটা গরিব মানুষের মাথার উপর ছাদ দেওয়ার কাজ মামাটি মানুষের সরকার করবে, মমতা বন্দ্যোপাধ্যায় করবে। 11,54,000 মানুষের বাড়ির ছাদের টাকা দিবে, 8,134 কোটি টাকা দিবে। একদিকে দেখেন উন্নয়নের রাজনীতি, আর আরেকদিকে কারেন্ট কেড়ে নেওয়ার রাজনীতি। আজকে মোদী সরকার আপনাদের অধিকার কেড়ে নিচ্ছে, এমনও যে আপনাদের নাগরিকতা কেড়ে দিচ্ছে। আর বিজেপির যারা নেতা আছে কি বলছে, আমরা যদি জিতে আসি 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব। আজকে ওরা যদি জিতে আসে, এটা কালকের বর্তমান পেপারের নিউজটা দেখে নেবেন, আমি কোনো মিথ্যে কথা বলছি না, 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে। তো একজন যে চালু করে যারা মায়েদের দিদিদের পাশে আছে আর যারা কেড়ে নিবে, এখন ধর্মের সুরসুরি আর বিভাজন দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি মঞ্চে রাজনীতির কথা বলতে হয়। আর হিন্দুত্বর ওনারা কথা বলেন। আজকে রাম মন্দির যখন প্রতিষ্ঠিত হতে গিয়েছিল তখন 4 জন শঙ্করাচার্য বলল অর্ধ নির্মিত রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হয় না। তাও মোদিজি কোনো কথা না শুনে ওখানে প্রাণ প্রতিষ্ঠাতা করলেন, কেননা প্রাণ প্রতিষ্ঠাতার থেকে বেশি উনি লোকসভার ভোট প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, যে ভোট লোকসভার হাওয়া তুলতে চেয়েছিলেন। আজকে সব জায়গায় বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমান বিভাজন, রাজবংশী আদিবাসীর মধ্যে বিভাজন করছে। আর 22 তারিখ আমরা কি দেখলাম, রামচন্দ্র আর সীতামাতার মধ্যে বিভাজন। আমাদের পৌরাণিক রামায়ণ কাব্যর মধ্যে আমরা সবসময় রামচন্দ্রকে সীতামাতার সাথে দেখি, রামচন্দ্র সীতামাতার লক্ষণ থাকে, হয় রামচন্দ্র সীতামাতার লক্ষণ আর হনুমানজি থাকে। কিন্তু আপনি অযোধ্যায় রাম মন্দিরে দেখেন রামচন্দ্র আলাদা হয়ে গেছেন, একা করে দিয়েছেন রামচন্দ্রকে, ওখানে সীতামাতা নেই। আজকে মানে এটার পিছনে ওনাদের রাজনৈতিক কারণ আছে, সেটা বলতেছি। আগে আপনারা বলুন তো, হিন্দু পরম্পরায় যখন মানে বিয়ে হয়, বর বধূ যখন 7 পাকে ঘুরে তখন 7টা বচন দেয় না, তার মধ্যে একটা বচন দেয় যে সুখে দুঃখে পাশে থাকবো, সেই বচন দেয় তো, সুখে দুঃখে পাশে থাকবো। তাহলে রামচন্দ্র তো সীতামাতাকে বচন দিয়েছিলেন যে সুখে দুঃখে পাশে রাখবো, এরা রামচন্দ্রকে নিজের বচনও রক্ষা করতে দিচ্ছে। আজকে ওরা কেন শুধু রামচন্দ্রের মূর্তি স্থাপন করলেন, সীতামাতা করলেন না? তার পিছনের কারণটা কি? আজকে ওনাদের রাজনৈতিক নারা হচ্ছে জয় শ্রীরাম। আর যদি সীতামাতাকে স্থান দিতেন তাহলে বলতো তো জয় সীতারাম। তো রাজনৈতিক নারাটা যাতে বঞ্চিত না হয় তার জন্য ওনারা রাম আর সীতার মধ্যে বিভাজন করে দিয়েছে। সেই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা জেগে উঠুন। আর এই লড়াইটা হচ্ছে আপনাদের বাড়ি বাঁচানোর লড়াই। এই লড়াইটা আপনাদের যেটা ভারতবর্ষে আপনারা 20 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর ধরে এখানে আপনারা রয়েছেন। করমদিঘির পবিত্র ভূমিতে, কুচবিহারের পবিত্র ভূমিতে, রায়গঞ্জের পবিত্র ভূমিতে, জলপাইগুড়ির পবিত্র ভূমিতে, যেখানে থেকে আপনারা এসেছেন। তো আজকে রয়েছেন, হঠাৎ করে যদি বলে কেউ না আপনারা ভারতবাসী না, আপনাদের নাগরিকত্ব না, আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, বাংলাদেশে যেতে হবে,
আপনার ধন সম্পত্তি সরকার যদি সিজ করে নেয়, যেটা আসামে হলো। 13.5 লক্ষ লোক ডিটেনশন ক্যাম্পে আছে, আর তাদের সম্পত্তি বাড়ি ঘর সব সিজ করে নিয়েছে, তাদের চাকরিও হয়ে গেছে। সেই জন্য বন্ধুগণ বলছি, এটা অধিকারের লড়াই আছে, নিজের বাঁচার লড়াই আছে। আমি একটাই কথা বলবো, কারো উস্কানিতে কিংবা কারো কোনো প্রলোভনে আপনারা বিজেপিকে একটাও ভোট দেবেন না। আমি একটাই রিকোয়েস্ট করবো, নিজে বাড়ি জ্বালিয়ে দীপাবলি করবেন না। এটা আপনাদের বাড়ি বাঁচানোর লড়াই। তো আপনারা নিজের বাড়ি বাঁচাবেন তো? বাঁচাবেন তো? কারা কারা বাঁচাবেন হাত তুলান তো। সবাই সবাই পিছনে মনে হয়, হ্যাঁ এবার সবার উঠছে। তো এটা বন্ধুগণ বাড়ি বাঁচানোর লড়াই, আর এই বাড়ি বাঁচানোর লড়াই আমাদের জিততে হবে। 5 নম্বর রায়গঞ্জ কেন্দ্রে 26শে এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যাণীকে জিতান। আর কৃষ্ণ কল্যাণীর দায়িত্ব নিয়ে বলছে, আপনাদের ঢাল হয়ে থাকবে, আপনাদের বাড়ির ছেলে হয়ে থাকবে, আপনাদের ভাই হয়ে থাকবে, আপনাদের দাদা হয়ে থাকবে। আপনাদের রক্ষা করার দায়িত্ব কৃষ্ণ কল্যাণীর থাকবে। শুধু এই 26 তারিখে 5-7টা দিন আপনারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করুন, আর কৃষ্ণ কল্যাণীকে জিতিয়ে আনুন। কৃষ্ণ কল্যাণী কথা দিচ্ছে, কৃষ্ণ কল্যাণীর আওয়াজ, আপনাদের আওয়াজ সংসদ পর্যন্ত গর্জন করব, আর বিরোধীদের বিসর্জন দিব। এই কথা বলে আমি আপনাদের কাছে 26 এপ্রিল ঘাসের উপর জোড়াফুল 2 নম্বর বোতাম টিপে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আপনাদের কাছে আমার কথা রেখে আমি আমার কথাটাকে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে ধন্যবাদ।